আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনারা আমাকে সবাই দেখতেছেন, আমি কিন্তু আপনাদের কাউকে দেখতেছি না। এমনকি আমার চেহারাটা আপনারা দেখে অনেকে আফসোস করতেছেন, আমার নিজের চেহারা কেমন দেখায় তাও কিন্তু আমি দেখি না। শুধু তাই নয়, এই পৃথিবী কেমন আমি কি দেখছি কোনোদিন? আমার আব্বা আমার চেহারা কেমন তাও কিন্তু কোনোদিন দেখি নাই। এমনকি আল্লাহ আমার একটা সন্তান দান করেছে, এই সন্তানের চেহারাটা কেমন তাও কিন্তু আমি দেখি নাই। শুধু মানুষের মুখে শুনি সন্তানের চেহারা খুব সুন্দর চেহারা, ওই কথা বিশ্বাস করে আমি তাকে শুধু আদরে করি, মোহাব্বত করি, কিন্তু চেহারা কেমন কিন্তু দেখি নাই, আল্লাহ কিন্তু দেখায় নাই। এরপরও যে আল্লাহর কোরআন, 30 পারা কোরআন আল্লাহ আমাকে দান করেছে আপনাদের দোয়ার বরকতে, এই কোরআনের অক্ষর মানুষের মুখে শুনেছি কালো, কিন্তু আমি কিন্তু কোনোদিন দেখি নাই কোরআনের হরফ কেমন, অক্ষর কেমন। তাতে কি আমি আমার আল্লাহর প্রতি বেজার? না, আমি আমার আল্লাহর প্রতি বিন্দু পরিমাণ বেজার না। আমার আল্লাহ আমাকে যেমনি রাখা খুশি, আমিও তেমনি থাইকা খুশি। তবে আল্লাহর কাছে দাবি করেছি, আল্লাহ পৃথিবী কেমন দেখি নাই, নিজের চেহারা কেমন দেখি নাই, তবে তোমার যেন একটু দেখতে পাই, তোমার একটু দেখার তৌফিক দাও, তোমার রসুলকে দেখার তৌফিক দাও, আর তোমার খানায় কাবার গেলাপ গুলো ধরার তৌফিক তুমি দান করো। আপনারাও দোয়া করেন আল্লাহ জানে আমাকে যাওয়ার তৌফিক দেয়। মনের বড় আশা, মনে বড় সাধ, এখন যদি আল্লাহ কবুল করে তাহলে যাইতে পারবো। আল্লাহ যদি কবুল করে টাকা পয়সার প্রয়োজন হবে না, আল্লাহ যদি কবুল না করে টাকা পয়সা কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন থাকলেও কিন্তু যাইতে পারবো না। আসল কবুলিয়াত হলো আল্লাহ পাকের হাতে। আমি আপনাদেরকে একটা গজল শুনাইতে চাই প্রথমে। অনেকে মনে হয় হয়তো জানতে পারেন চরমনা স্টেজে কিন্তু আমি গজল গাই, দেখছেন কিনা। 2021 সালে গজল গাইছিলাম, মাগরিবের পরে, পীর চেনা ইশকের খেলা সবাই বোঝে না, এই গজলটা গাইছিলাম, এই অধম। আপনারা যদি শুনেন আমি একটা গজল শোনাবো, শুনতে শুনতে চাননি সবাই? শুনাইতাম। আল্লাহ আপনি তৌফিক দান করেন। হ্যাঁ, ওইটাই গামু। আল্লাহ রে কয় কি, আমি ভাবছিলাম অন্যটা গামু। পীর চেনা ইশকের খেলা সবাই বুঝে না, মুর্শিদ বিনে মাওলা পাকের দিদার মেলে না, আশিক বিনে মাহবুব মাওলার দেখা মেলে না। খাঁটি মুর্শিদ পাইল যারা, মাওলার দর্শন পাইল তারা,
মুর্শিদ বিনে মাওলা পাকের দিদার মেলে না, আশিক বিনে মাহবুব মাওলার দেখা মেলে না। ভবে আশিক হইল যারা মাশুক তাকে দিল ধরা, ওরে আশিক সুখের মিলন সবার হইল না, মুর্শিদ বিনে মাওলা পাকের দিদার মেলে না, আশিক বিনে মাহবুব মাওলার দেখা মেলে না। পিরছে না ইশকের খেলা, সবাই বুঝে না, মুর্শিদ বিনে মাওলা পাকের দিদার মেলে না, আশিক বিনে মাহবুব মাওলার দেখা মেলে না। নিজকে যখন ভুইলা যাইবে মাশুক তখন ধরা দিবে, ওরে আশিক সুখের মিলন সবার হইল না, মুর্শিদ বিনে মাওলা পাকের দিদার মেলে না, আশিক বিনে মাহবুব মাওলার দেখা মেলে না, আশিক যখন ধ্যানে বসে মাশুক তখন কাছে আসে, তাহার সঙ্গে মিশে যায় রে, কেহ জানে না,
পাকের দিদার মেলে না, আশিক বিনে মাহবুব মাওলার দর্শন মেলে না। বাংলায় একজন কুতুব ছিল, চরমনাইতে ঘুমাই রইল, ভাসছে সবাই শোক সাগরে, শায়েক হারায়া মুর্শিদ বিনে মাওলা পাকের দিদার মেলে না, আশিক বিনে মাহবুব মাওলার দেখা মেলে না। পীরচে না ইশকের খেলা, সবাই বুঝে না, মুর্শিদ বিনে মাওলা পাকের দিদার মেলে না, আশিক বিনে মাহবুব মাওলার দিদার মেলে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت شديد الشيء اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله
وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. বাহারে ফয়দে শেরে মরদে গঙ্গোহি বাহারে ফয়দে শেরে মরদে গঙ্গোহি दिल को बातिन कर दे या रब नूरानी. बहरे फायदे शेरे मर्दे उजानी दिल को बातिन कर दे या रब नूरानी. बहरे फायदे शेरे मर्दे इसहाकी दिल को बातिन कर दे या रब नूरानी. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा illallah la ilaha illallah muhammadur rasulullah. bahre fayde sher morde fazlul karimi दिल को बातिन कर दे या रब नूरानी. बहरे फायदे शेरे मर्देर जाउल करीमी दिल को बातिन कर दे या रब नूरानी. बहरे फायदे शेरे मर्दे फायजुल करीमी दिल को बातिन कर दे या रब नूरानी. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा illallah la ilaha illallah muhammadur rasulullah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم لا ينفع
ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবাহ। মূর্খ আমি, নাদান আমি, কিছুই নাহি বুঝি, দয়া করে দাও গো আমায় মুহাম্মাদি পুঁজি। মূর্খ আমি, নাদান আমি, কিছুই নাহি জানি, দয়া করে দাও গো আমায় গঙ্গহি রুহানি। দয়া করে দাও গো আমায় ফজলুল করিমি রুহানি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুহতারাম হযরত উলামা ইকরাম, ফুজালা ইজম, মুরাব্বিয়ান আওয়াম, আল্লাহ পাকের আশিকিন, শাকিরিন, জাকিরিন, মুহিব্বিন বান্দারা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি, যেই মহান রব্বুল আলামিন আপনাদের সহ আমাকে এই জান্নাতের বাগিচায় আসার বসার সুযোগ দান করেছেন। শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা কি মাহফিল খানা পাইয়া খুশি না বেজার? খুশির আওয়াজ কি এতটুকু হইলে চলে, না একটু বাড়ানোর দরকার? কি বাড়ানোর দরকার না? কারণ মুসলমান কিসের জাতি? কি কেউ কয় বাঙালি, মুসলমান বাঙালি জাতি, আর কেউ কয় বীরের জাতি, তাও আবার একটু আসতে কয়। এ পাগলের দল, কিসের ভয়? ভয়ের দিন শেষ। এখনো গলাটা মনে জানি চাপকে ধরছে। কারা চাপকে ধরলো? হুঙ্কার ছাড়ো মুসলমান। আর শিয়ালের মতো বাঁচার দরকার নাই, সেই দিন শেষ। কি মুসলমান কিসের জাতি? সিংহের জাতি। জোরে কোন কিসের জাতি? মুসলমান কোন বাতিলের কাছে মাথা নিচু করতে জানে নাই, করেও না। কথা ঠিক? ও জামানা মে মুআজ্জাজ থে হামিলে কুরআন হো कार और तुम खारे जलीले तारे के कुरआन हो कार। আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি বলেন, আগের জামানার মানুষের, মুসলমান যারা বসবাস করত, এদের ভয়তে সারা পৃথিবীর কাফের বেঈমানেরা থরথর করে কাঁপত। কথা ঠিক না বেঠিক? বর্তমান যারা বসবাস করে, এদের ভয়তে আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছে। যথাসময়ে সে ইনশাআল্লাহ স্টেজে বয়ান করবে। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আগের জামানার মানুষগুলো, তাদেরকে কাফেরেরা ভয় করত কেন? বর্তমান সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, পদদলিত, লাঞ্ছিত, বঞ্চিত কেন? কারণটা কোথায়? আগের জামানার মানুষগুলোরে মানুষ ভয় পাইতো, কাফেরেরা ভয় পাইত। কারণটা কি জানেন? আল্লাহর কোরআনকে তারা ইজ্জত করত, সম্মান করত। কথা কয় না? কি কথা ঠিক না? বর্তমান জামানার মানুষদেরকে কাফের বেঈমানেরা ভয় পায় না। তার কারণটা কি? মুসলমান কোরআন ভুলে গেছে। মুসলমান টিভির গিলাপকে মহাব্বত করে গিলাপ বারবার ধোয়, কোরআন শরীফের উপরে এমন কায়দায় ঝুলকালি একেবারে পড়ে গেছে। এমন কি উই পোকা, উলো পোকা যারে বলে, আপনাকে এদিকে উলো পোকা বলে, ঠিক না? আমার গোপালগঞ্জে কয় উই পোকা, বরিশালও উই পোকা কয়।
এদিকে কয় উলু পোকা। এই উলু পোকায় পর্যন্ত কোরআন শরীফটারে কাইট্টা দিছে, খবর নাই মুসলমানের। কথা ঠিক না বেঠিক? কি আপনারা ভয় পাইতেছেন? হ্যাঁ, এই ভয় কিসের? ভয় করবো একমাত্র আল্লাহকে। কথা ঠিক না? আরে যদিও আমার গলায় আসবে ফাঁসি, তবু বলবো আমি সদাই দিন ইসলামকে ভালোবাসি। কথা ঠিক না বেটি? মুসলমান হুঙ্কার এখন বন্ধ হবে কেন? হুঙ্কার তখন ফলবে। মুসলমান হুঙ্কার ছাড়ার দিন আসছে, এখন আর বোবার মতো বসে থাকার সময় নেই। কোরআনকে যদি তুমি সম্মান করতে পারো, ইজ্জত করতে পারো, খোদার কসম মাহফিল সাক্ষী রেখে বলে গেলাম, তোমার এই পৃথিবীতে আবার শান্তির সুবাতাস বইবে, এতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না? আর যতদিন পর্যন্ত কোরআনকে সম্মান ইজ্জত না করবা, ওলামায়ে কেরামের কদর না করবা, ওলামায়ে কেরামের ইজ্জত সম্মান করবা না, অতদিন পর্যন্ত তোমরা বঞ্চিত, লাঞ্ছিত, পদদলিত থাকবা। ওলামায়ে কেরাম তোমাদের জন্য আপন, দুনিয়াতেও আপন, আখিরাতের ময়দানে ওলামায়ে কেরাম তোমাদের আপন। ওলামায়ে কেরামরে অনেকে অনেক মানে গালমন্দ করে, অনেকে কটু কথা কয়, রাজাকার, আলবদর, কত কিছু গালি দাও। আমরা কিছু বুঝি না? আমরা তোমাদের কাছে এত পায়ে ধরি কেন, এত মিনতি করি কেন? আমরা তোমাদের বড় বন্ধু। আমাদের মতো বন্ধু তোমরা ভাইবা না, গ্যারান্টি দিয়ে বলে গেলাম। ওলামায়ে কেরামের মতো বন্ধু এরা, আল্লাহু আকবার, একটা মানুষের জন্ম থেকে শুরু করে একেবারে কবর পর্যন্ত, এমনকি কিয়ামতের ময়দানে ওলামায়ে কেরাম মানুষের বন্ধু থাকবে। কি মনে করো? ওলামায়ে কেরামের মনে করো ছোট, আলে খাটো না? তো ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, মুসলমান কিসের জাতি? তাহলে আমরা মাহফিল পাইয়াকে খুশি হয়েছি না বেজার হয়েছি? কারা কারা খুশি হয়েছে জোরে আল্লাহু আকবার করে ডাক বানাতে, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। কিছুটা আওয়াজ হচ্ছে। আপনারা এই যে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই যেগুলা আপনাদেরকে বলতে বলি, আপনারা বলতেছেন, আপনারা কি ঠকতেছেন না জিততেছেন? কি জিততেছেন না? কিয়ামতের ময়দান, এই ময়দান, এই মাহফিলের ময়দান আপনার আমার পক্ষে সাক্ষী হবে। আর এই নিয়ামত, যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, কথাটা কিন্তু আমার না, কথাটা কিন্তু আমি আল্লাহর কোরআনের কথা শোনাবো। কথা বোঝেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছে, আমার বান্দাবান্দীরা, তোমরা যদি আমার দেওয়া নিয়ামত পাইয়া, নিয়ামত নিয়ে, নিয়ামত খাইয়া শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আরো নিয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ। এই কথাটা কার কথা? কোন আয়াতের ভিতরে বলছে? আয়াতটাকে আপনারা শুনবেন? তাহলে শুনেন, আমি বলবো। আয়াতটা হলো 13 নম্বর পারা। কত পারা? 13 নম্বর পারা, 15 নম্বর সাফা, অর্থাৎ 15 নম্বর পৃষ্ঠা। আপনারা সাফা করলে অনেকে বুঝবেন না, হাফেজ সাহেবরা বুঝে সাফা। 15 নম্বর পৃষ্ঠা। এই সূরার নাম হচ্ছে সূরাত ইব্রাহিম, মক্কায় অবতীর্ণ। 15 নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াত, তাও শুনেই গেলাম, বললে হয়ে গেলাম। আল্লাহ পাক বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ولئن كفرتم إن عذابي لشديد। কোরআন কার? ভালো লাগে না? কি মজা লাগে? হায় হায়,
গোটা কোরআন আল্লাহর ফজলে এরকম গোটা কোরআন 30 পারা কোরআন এরকম কিরাত লাহানে পড়তে পারবো ইনশাআল্লাহ। আসবে আসবে, সিরিয়াল ভাবে আসবে ভাই।